আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমরা আজকে আপনাদের সামনে আসবো একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমাদের দাঁতের ক্ষয় বা গর্ত চারটি উপায়ে চারটি উপায়ে আমরা সমাধান করতে পারি। আচ্ছা আসুন, সেটি হচ্ছে প্রথমতম কারণ হচ্ছে কি কারণে দাঁতের গর্ত হয়, আমরা এই জিনিসটা জানবো। নাম্বার ওয়ান, ব্যাকটেরিয়া দাঁতে অ্যানিমেল কে ক্ষয় করে ফেলে, তো পাল পর্যন্ত পৌঁছে দেয়, পৌঁছে দিয়ে ক্ষয় রোধ করে দেয়। এরপরে দাঁত সেখানে হাড়কে নরম করে ফেলে। এই যে দাঁতটা দেখতেছেন, এই দাঁতের এখানে আপনার ব্যাকটেরিয়া জমা হয়ে থাকে। এই জিনিসগুলো ব্রাশে ঠিকঠাক মতো যায় না। হুম, এখানে খাদ্য লেগে থাকে, খাদ্য লেগে থেকে এই সমস্যাগুলি সৃষ্টি হয়। আচ্ছা, নাম্বার টু, আপনার ভুল পদ্ধতিতে আমরা কি করি, ব্রাশ করি। এর কারণে আপনার দাঁতের অ্যানিমেল নষ্ট করে ফেলে। হুম, আমরা ঠিক মতো ব্রাশ করতে জানি না, মানে ব্রাশ করতেছি তো ঘন্টার পর ঘন্টা করতেছি, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে করতেছি, দাঁতের এনামেল নষ্ট করে ফেলে। আচ্ছা আসুন, নাম্বার থ্রি, অতিরিক্ত ঠান্ডা খাওয়ার কারণেও, ঠান্ডা বলতে আপনার কোকো কোলা, ম্যারেন্ডা, স্প্রাইট, এই যে ফ্রিজ আপ জিনিসগুলো অতিরিক্ত ঠান্ডা, এই জিনিসগুলা অ্যাসিডিটি একটা ভাব থাকে, এইটার কারণে দাঁতের অ্যানিমেলটা নষ্ট করে ফেলে। হুম, আমরা এই জিনিসগুলো অতিরিক্ত ঠান্ডা জিনিসকে পরিহার করব কখনোই। আর যদি আমরা অতিরিক্ত ঠান্ডা জিনিস খাইও, আমরা সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিব। এখানে একটা অ্যাসিডিটি ভাব থাকে বা চিনি যে একটা ইয়া থাকে, এটাকে আপনার দাঁতটাকে ক্ষয়রোধ করে ফেলে। অবশ্যই আমরা অতিরিক্ত ঠান্ডা সেবন করলে অবশ্যই ব্রাশ করে নিব, তাহলে আমার দাঁতের ক্ষয়রোধ থেকে মুক্তি পেতে পারি। নাম্বার ফোর, ঘুমের মধ্যে আমরা অনেকে দাঁত কিরিমিরি করি, এখানে কিরিমিরি করি, এই জিনিসটা দাঁতের অ্যানিমেলটাকে নষ্ট করে ফেলে। তো দাঁতটা যখন গর্ত হয়ে যায়, তখন আমরা কি করব, আমরা অবশ্যই তখন নিকটস্থতম কোনো ডেন্টাল কেয়ারে যাব, গিয়ে দাঁতটা যদি সিল করার মতো হয় তাহলে সিল করে নিব, অথবা রুট ক্যানিংয়ের দরকার হলে আমরা রুট ক্যানিং করে নিব। এই জন্য একটা কথা আছে যে মানুষ দাঁত থাকে দাঁতের মর্যাদা বোঝে না, তো দাঁতটা যখন চলে যায় তখন দাঁতের মর্যাদা বুঝতে পারে যে কি সম্পদ ছিল আমাদের একটা। এদের প্রত্যেককেই আমি বলবো, সাধারণ দর্শকদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই দাঁতের প্রতি যত্নবান হন। আপনার মুখ ঠিকতে পুরা বডি ঠিক, পুরা আপার ঠিক। আপনার মুখের সমস্যা থেকে আপনার অ্যাসিডিটি ভাব বেশি হয়, গ্যাস্ট্রিক বেশি হয়, আপনি যখন মুখটা যখন পরিষ্কার থাকবে আপনার গ্যাসের ভাবটাও কম থাকবে। এই জন্য প্রত্যেকেই আমরা দুবেলা করে ব্রাশ করব, সকালে এবং রাত্রে খাওয়ার পরে। তো ঠিক আছে, যারা এই ডেন্টাল সংক্রান্ত যারা আমার এই আলোচনা শুনলেন, দেশ ও দেশের বাইরে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত শেষ করছি। আবারও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইভেন যে এডিটি যে সাবস্ক্রাইবার করবেন।